আসসালামু আলাইকুম। আমি চম্পা, আপনারা দেখছেন চম্পা কিচেন। আজ আমি বানাচ্ছি খুব সহজ আর মজাদার পাঁচমিশালি সবজির ঘন্ট। ঘরেই সাধারণ সবজি দিয়েই তৈরি হবে দারুণ স্বাদের এই রেসিপি। ভাতের সাথে খেতে একদম জমে যায়। আপনারা একবার এভাবে বানিয়ে দেখুন, স্বাদে সবাই অবাক হয়ে যাবে। চলুন শুরু করা যাক আজকের রেসিপি। আমি এখানে নিয়ে নিয়েছি পুঁইশাক 500। পুঁইশাকটা আমি ছোট ছোট করে কেটে নিয়েছি, কেটে ধুয়ে একটা জায়গার মধ্যে রেখে দিয়েছি। এদিকে নিয়ে নিয়েছি আমি একটা কুমড়ো, ছোট ছোট করে কেটে নিয়েছি। 4-5টা পটল এইভাবে গোল গোল করে কেটে নিয়েছি। আর একটা আলু এরকম ছোট ছোট করে কেটে নিয়েছি, কেটে ধুয়ে একটা থালার মধ্যে রেখে দিয়েছি। এবার আমি গ্যাসে চাপিয়ে দেবো কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতন সর্ষে তেল। তেলটা যখন গরম হয়ে গেল, উপর থেকে দিয়ে দিলাম এখানে 4-5টা বড়িটা আমি লাল লাল করে ভেজে নেব। যতক্ষণ না বড়িটা লাল লাল করে ভাজা হলো ততক্ষণ অবধি আমি নাড়াচাড়া করে ভেজে একটা জায়গার মধ্যে তুলে আমি রেখে দিলাম। ওই তেলের মধ্যেই দিয়ে দিলাম 2টো শুকনো লঙ্কা আর একটা তেজপাতা। যখন শুকনো লঙ্কাটা তেজপাতাটা লাল হয়ে গেল, ওপর থেকে দিয়ে দিলাম 1 চামচ পাঁচফোড়নটা দিয়েও 2-4 বার আমি এখানে নাড়াচাড়া করে নেব। এবার দিয়ে দিলাম আমি কেটে রাখা আলু, কুমড়ো আর পটল দিয়ে আমি লাল লাল করে তেলের মধ্যে ভেজে নেব। এইভাবেই নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। আর দিয়ে দিলাম এখানে 1 চামচের মতন হিংটা দিয়ে আবারও 2-4 বার আমি নাড়াচাড়া করে নিচ্ছি। দিয়ে দিলাম স্বাদ মতন নুনটা দিয়ে আবারও নাড়াচাড়া করে নেব। পটল, কুমড়ো, আলু আমি লাল লাল করে ভেজে নেব। দিয়ে দিলাম এখানে 1 চামচ আদা রসুন বাটাটা দিয়েও আবার 2-4 বার নাড়াচাড়া করব। দিয়ে দিলাম এখানে সব রকম পরিমাণ মতন মশলা, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো। মশলাটা দিয়ে সবজির সাথে ভালোভাবে কষিয়ে নেব। যতক্ষণ না কষানো হবে ততক্ষণ অবধি আমি নাড়াচাড়া করব। ওপর থেকে দিয়ে দিলাম কেটে রাখা পুঁইশাকটাও সবজির সাথে দিয়ে আবারও 2-4 বার নাড়াচাড়া করে নেব। ওপর থেকে দিয়ে দিলাম ভেজে রাখা বড়িটা দিয়ে এইভাবেই নেড়ে নিতে হবে। যতক্ষণ না হালকা হালকা সবজিটা আমার কষানো হলো ততক্ষণ অবধি আমি এইভাবেই নেড়ে নিয়ে দিয়ে দেবো এবারে আমি 1 কাপ পানিটা দিয়ে আমি নেড়ে এবার আমি ঢাকা দিয়ে দেবো এখানে কিছুক্ষণের জন্য, পুঁইশাক, আলু, কুমড়ো সেদ্ধ করার জন্য। কিছুক্ষণ পর যখন আমি ফিরে এলাম, দেখলাম আমার তরকারিটা খুব সুন্দর সেদ্ধ হয়ে এসেছে। তাই আবারও 2-4 বার আমি নাড়াচাড়া করে নিলাম। নাড়াচাড়া করে আমি রান্নাটা রেডি করে নিচ্ছি। এবার দিয়ে দিলাম আমি ওপর থেকে কাঁচা লঙ্কা চিড়ে আর দিয়ে দিলাম স্বাদ মতন চিনি। আমি এখানে চিনি ব্যবহার করেছি, আপনারা নাও করতে পারেন। এভাবেই নাড়াচাড়া করে রান্নাটা আমি রেডি করে নিলাম। বন্ধুরা, আজ আমি দেখালাম খুব সহজভাবে পাঁচমিশালি সবজি ঘন্ট বানানোর রেসিপি। ঘরের সাধারণ সবজি দিয়ে এভাবে বানালে স্বাদ কিন্তু একদম দারুণ হয়। আপনারা অবশ্যই একবার এভাবে বানিয়ে দেখবেন আর কমেন্টে জানাবেন কেমন হয়েছে। ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে যাবেন, পরিবার ও বন্ধুদের সাথে শেয়ার করবেন। আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটা চম্পা কিচেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আপনাদের ভালোবাসা আর সাপোর্ট আমাকে নতুন নতুন রেসিপি বানাতে উৎসাহ দেয়। আবার খুব তাড়াতাড়ি নতুন আর মজাদার রেসিপি নিয়ে হাজির হব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।